সমাজে দেখবেন বিভিন্ন রকমের মানুষ আছে, তো তাদের চরিত্রের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য দেখতে পাবেন আপনি। যে দেখবেন যে মসজিদে অনেক জামাতে মানুষের লোকজন যায়, তো তাদেরকে দেখবেন ওই মহল্লার কিছু মানুষ আছে যারা তাদের মেহমানদারি করে আর কি, তাদেরকে সুন্দর খাবার খাওয়ানোর চেষ্টা করে, তাদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করে, এবং দেখবেন যে তাদেরকে বাড়ি থেকে সুন্দর রান্না করে তাদেরকে খাওয়ায়। তাদের উদ্দেশ্য যে তারা আসছে মেহমান, তাদের হয়তো ভালো কিছু খাওয়াইলে তারা আমার জন্য দোয়া করবে। আবার ওখানে এমনও কিছু মানুষ আপনি আছে যারা দেখবেন ওখানে তারা বসে থাকে, তারা চায় যে না আমাদেরকে এই যে জামাতের লোকগুলো আসছে তাদের তো রান্না খাইতে অনেক মজা, তাদের খাবারগুলো খুব মজা লাগে, তো তারা যেন আমাকে ডাকে আর আমাকে যেন খাওয়ায়। তো আসলে এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে মানুষের বৈচিত্র্যতার কারণে মানুষের চিন্তাটাও মাঝে অনেক বৈচিত্র্যতা আছে, মানে পার্থক্য রয়েছে। কেউ চায় যে তাকে খুশি করে তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, কেউ চায় যে না তার কাছ থেকে কোনো কিছু নিয়ে আমি তার কাছে দোয়াও নিব আর কি। তো আসলেই এটা একজন মানুষের আসলে এক রকম চরিত্র হওয়ার কারণেই এরকম। তো আমাদের দেশে দেখবেন বিভিন্ন ব্যাপার নিয়ে আপনি দেখবেন যে এই যে বর্তমানে রাজনীতি খুব চাঙ্গা যাচ্ছে, মনে হয় সারাদিন রাজনীতির আলাপ, ও জামাত ও বিএনপি, কিন্তু আসলেই বেশি দরকার আখিরাতের আলাপ নিয়ে, যে আমি আমার আখিরাতের জন্য কি করতেছি। কিন্তু সেই ব্যাপারে কথা বলতে গেলে ভাই সময় নাই। কিন্তু যদি বিএনপি জামাত এনসিপি নিয়ে গল্প শুরু করে দেন, দেখবেন চিল্লাচিল্লি লাগিয়ে গেছে, ঠিক আছে, গল্প শেষ হচ্ছে না। আর যদি বলেন ভাই চলেন নামাজ পড়তে যাই, চলেন ভাই একটা কাজ করি, আমরা আমাদের এখানে যারা আছি কোরআন পড়ার একটা ক্লাস শুরু করি, চলেন ভাই একটু মসজিদে যাই, মসজিদে আল্লাহ রাসূলের কথা হচ্ছে একটু শুনি, ভাই আমি এখন খুব ব্যস্ত ভাই, মানে তখন সে খুবই ব্যস্ত। হ্যাঁ, তা আসলে মূল কথা হচ্ছে কি, শয়তান আমাদেরকে সবসময় মানে বোঝায় যেন মানে যেটা আমাদের দুনিয়ার জন্য করা দরকার সেটা করাবে, আর সেটা তো আমরা করবই, আর যেটা আখিরাতের জন্য আমাদের দরকার সেটা কোনোভাবে শয়তান আমাদের করতে দিতে চায় না। এটা রমজান মাস, এই মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, শয়তানকে বন্ধ করে রাখা হয়। তো এই মাসটা যেন আমাদের এই 30টা দিন যেন আমাদের জীবনটা একটা সুন্দর দিনই জীবনে পরিণত হয়, আমরা যেন এই সময়টা সুন্দরভাবে নামাজ পড়তে পারি। যারা ছেলেরা আছে জামাতে নামাজ পড়বো, যারা মহিলারা আছে তারা আমরা তারা যেন আউয়াল ওয়াক্তে নামাজগুলো আদায় করতে পারে, এবং কথাবার্তার মাঝে যেন শালীনতা থাকে, গীবত শিকায়ত থেকে সরে পরিপূর্ণ দিনের উপর চলার একটা প্র্যাকটিস করা। তো এইটা যদি করে ফেলতে পারে কেউ এই 30টা দিন, আর এটা যদি আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, তো তার জন্য সহজ বাকি জিন্দগিটা এইভাবে চলার, ঠিক আছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন রমজান মাস, এবং আমিও চেষ্টা করবো সকলের জন্য দোয়া করার জন্য, যেন আল্লাহ কারো না কারো ওসিলায় আমাদেরকে আল্লাহ তাআলা সেই বেজ্জতি জাহান্নাম থেকে নাজাত দান করে, আল্লাহ তাআলা সেই সুন্দর জান্নাত দান করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।